হামাস বাহিনীর হামলার পর থেকেই ইসরায়েল গাজায় তুমুল বোমাবর্ষণ শুরু করে। মুহুর্মুহ হামলায় প্রাণ হারিয়েছে এ পর্যন্ত প্রায় 7,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক। কিন্তু হামাস যেন কোনো দমে যাওয়া সংগঠন নয়, তারা ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলার বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে। ধ্বংসের মুখে নিহত হয়েছে বেশ কিছু ইসরায়েলি সেনা। সর্বশেষ খবর অনুযায়ী হামাসের প্রতিরোধের মুখে পালিয়ে গেছে প্রায় শতখানেক ইসরায়েলি সেনা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবার গাজায় ইসরায়েলি স্থলবাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। এদিকে আরব মুসলিম বিশ্ব যতদিন চুপ থাকবে যুদ্ধ ততদিন চলবে। আরব বিশ্ব যতদিন চুপ থাকবে এই যুদ্ধ ততদিন চলবে। এই কথাটা যেন পুরোপুরি যুক্তিযুক্ত, কেননা এ পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্রকে আমরা সরাসরি যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করতে দেখিনি। শুধুমাত্র হুঁশিয়ারি দিয়েই তারা ক্ষান্ত হয়ে গেছে এবং মুসলিমদের পরাশক্তি সৌদি আরব তারা যেন ভিজে বিড়াল হয়ে বসে আছে। কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এদিকে ফিলিস্তিনিদের মৃত লাশের সংখ্যা বেড়েই যাচ্ছে। এজন্যই গাজার এক মন্ত্রী বলেছে, আরব মুসলিম বিশ্ব যতদিন চুপ থাকবে যুদ্ধ ততদিন চলবে। এ কথাটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও থাকছে, এদিকে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস। গাজার রাস্তায় রাস্তায় খানাখন্দ, নালা নর্দমা। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। খবর পেন্টাগন। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গাজায় লাশের স্তূপ হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ এই হত্যা ঠেকাতে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ইরানকে লক্ষ্য করছি, তারাই যেন একটু সোচ্চার। তাছাড়া আর কোনো মুসলিম দেশ এ বিষয়ে যেন শুধু দুটি কথা বলেই এড়িয়ে যেতে চেষ্টা করছে। অথচ গোটা মুসলিম বিশ্ব যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, তবে এই ইসরায়েলকে ধ্বংসে 24 ঘন্টায় যথেষ্ট হতো। কিন্তু আফসোস, এমনটি কোথাও দেখা যাচ্ছে না। দর্শক, জানিয়ে দিব আরো বিস্তারিত প্রতিবেদন, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি স্থলবাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র গ্রুপ শনিবার ভোররাতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার ভেতরে ইসরায়েলি স্থলবাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান সম্প্রসারণ করার কথা ইসরায়েল ঘোষণা করার পর হামাস এই বক্তব্য প্রদান করল। তারা জানিয়েছে তারা যে কোনো হামলার মোকাবেলা করবে। হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, আমরা উত্তর গাজার বেইত হানুন এবং মধ্যভাগে পূর্ব বুরিজে ইসরায়েলি আকস্মিক স্থল হামলার মোকাবেলা করছি। স্থলভাগে সহিংস সম্পৃক্ততা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নির দিনা এএফপি-কে বলেন, আমাদের সৈন্যরা আগের দিনের মতো গাজার ভেতরে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি স্থল বাহিনী বুধবার ও বৃহস্পতিবার রাতে গাজার অভ্যন্তরে সীমিত স্থল অভিযান পরিচালনা করে। আরব মুসলিম বিশ্ব যতদিন চুপ থাকবে যুদ্ধ চলবে। ইসরায়েলের একের পর এক হামলায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে গাজা উপত্যকা। যেদিকে চোখ যায় সেদিকেই ধ্বংসযজ্ঞ। বিশাল বিশাল ভবনগুলো মাটির সঙ্গে মিশে ধূসর ছাই হয়ে গেছে। বড় বড় কংক্রিটের নিচে পৃষ্ঠ মানুষের রক্তে এখনো রক্তাক্ত গাজার মাটি। ভারী ভারী ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে চিৎকার, বেঁচে থাকার আকুতি। হাসপাতালগুলোতে অসহায় মানুষের আর্তনাদ, আহাজারি। যে তরুণ ও শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদেরই ইসরায়েলের প্রথম টার্গেট। লেখাপড়া শিখে যারা নিজেদের অধিকারের পক্ষে আওয়াজ তুলত, তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছে। শুক্রবার যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে সে চিত্রই তুলে ধরেন গাজার হামাস সরকারের গণসংযোগ ও শিক্ষা এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব আহমেদ আয়েশ আল নাজ্জার। হোয়াটসঅ্যাপ ইমেইলের সাক্ষাৎকার নিয়েছেন হুদিতা ইফরা। গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্বিচার হামলা সহ সব সহিংসতার কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের
সুরক্ষা ও বাধাহীন ত্রাণ সহায়তার আহ্বানও জানানো হয়। গৃহীত প্রস্তাবে চলমান সংঘাতের সময় জিম্মি বেসামরিক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নিরাপত্তা, সুস্থতা এবং তাদের সঙ্গে মানবিক আচরণেরও আহ্বান জানানো হয়। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের 120 সদস্য, বিপক্ষে ভোট দিয়েছে 14 সদস্য। অপরদিকে 45 সদস্য ভোটদানে বিরত ছিল। জাতিসংঘের সাধারণ গাজার রাস্তায় রাস্তায় খানাখন্দ, নালা নর্দমা। ইসরায়েলের আক্রমণের পর থেকেই গাজায় চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। শক্তিশালী অস্ত্র ও গোলাবারুদের আঘাতে নিঃশেষ হয়ে গেছে গাজার ভবনগুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের সহায় সম্বল, বিনষ্ট হচ্ছে অবকাঠামো সহ নানান স্থাপনা। ইসরায়েলের বিস্ফোরণে ভেঙে গেছে পথঘাটও। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে খানাখন্দ। পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটে নর্দমার পানি উপচে পড়ছে। শুক্রবার এক বিবৃতিতে গাজার করুণ পরিস্থিতি তুলে ধরেছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে লাজারিনির গাজার স্থল পরিস্থিতি এবং মানবিক সাহায্যের জরুরি প্রয়োজনগুলো তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন কথা বলছি গাজার মানুষ অন্যদিকে মারা যাচ্ছে, মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়েছে, এদিকে খাবার এবং পানি ফুরিয়ে যাচ্ছে, অপরদিকে রাস্তায় নর্দমার পানি উপচে পড়া শুরু হয়েছে। লাজারিনি আরো বলেন, গাজা একটি বিশাল স্বাস্থ্য ঝুঁকির দ্বারপ্রান্তে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে রোগের ঝুঁকি বাড়ছে। কয়েকদিন আগে আমি সতর্ক করে দিয়েছিলাম যে জ্বালানি সরবরাহ না পেলে আমরা আমাদের মানবিক অভিযান চালিয়ে যেতে পারবো না। গাজায় ত্রাণ সাহায্য ফুরিয়ে এসেছে। লাজারিনি বলেন, তিনি